اللهم وكما نحن أهل الخطايا وأنت أهل المكارم، نسألك بنور وجهك الكريم أن تزيد في إحسان محسننا، وأن تهدي مسيئنا إلى أنوار التوبة، وأن تحوطنا بالرحمة। হরিণ হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর হুকুমে জবান খুলিয়ে দেয়, আমির হামজারে, আমাকে শিকার করার জন্য তুমি পাগল হয়ে গেছো, আমাকে শিকার তুমি কিছুক্ষণ পরেও করতে পারবা, আজকে না হয় কালকেও করতে পারবা, জলদি যাও, মক্কার ধরে জলদি যাও, তোমার কলিজার টুকরা হাতি যাও, মুহাম্মাদের মাথাটা আবু জাহেল ফাটাইয়া দিয়েছে, রক্ত ঝরতেছে, আল্লাহর হাবিবের রক্ত ঝরতেছে, আল্লাহর হাবিব এতিমের মতো কাঁদতেছে। অনেক জঙ্গল নবীরে ছিল, তুমি আমি নবীরে ছিলাম না। স্ত্রীর কাছে এসে কই, কিরে স্ত্রী বেগম আমার ভাতিজা কই? আসছিল, আমাদের হাতটার মাথা ফাটিয়ে রক্ত জড়িয়েছে, আমি আদর করছি, আমার কাছে রাখতেছিলাম, আপনার ভাতিজা আমার কাছে থাকে নাই, বাড়ির থেকে কোথায় বাইরে গেছে অভিমান করে। उसके रोशन कर दिया इश्क़ रसूल अल्लाह ने, अल्लाहुम्मा सल्ली इलाही कर दो मुझको उस नबी की सामने, इलाही कर दो मुझको उस नबी की सामने, जिसने कर दे चाँद टुकड़ा काफिरों की सामने, अल्लाहुम्मा सल्ली वअला आले सय्यिदिना, इलाही फैल फैजिदो मदीना में मेरा रसूल, इलाही फैल फैजिदो मदीना में मेरा रसूल, फिर दोबारा देख लो जलवा रसूल अल्लाह का, अल्लाहुम्मा सल्ली सय्यदना मुहम्मद वअला आले सय्यदना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा नहीं कहू नहीं अल्लाह सदा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जहाँ से मोদের ভয় কাঁদতে
সকাইনি রাহালাই হায়রা রাসে মরণের ভয় কান্দে সকাইনি রাহালাই আহার নিদ্রাম কিছুই ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওহনি আউলিয়া ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তাহারা ওহনি আউলিয়া ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তাহারা এই জিকির করলে বেশি কবব হবে ও সারা আলা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়াই কই বহুশালী আহাকি তোমার অবদান দিহি আসিয়াই কই বহুশালী আমি তোমার অবদান দিহি তোমার আমার সৃষ্টি করতাম তারে কেন মানো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহ 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 চেপে চেপে আসেন বাবা একটু চেপে চেপে বসেন অন্তত বরকত হবে আল্লাহ 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 আপনি দেখা কান্দে কান্দে এক পাওরাংশিয়া আপনি মায়ার নবী নূরের সঙ্গী মায়ার নবী নূরের সঙ্গী কোথায় আসেন লুকাইয়া আপনি কোথায় আসেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি এক পাওরাংশিয়া আল্লাহ 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 আওয়াজিয়া আল্লাহ 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 আপনার দেখা পাইলে নবীজি আপনার দেখা পাইলে নবীজি তোসব হারাম যাই হইয়া হায়রে তোসব হারাম যাই হইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি এই পারাংশিয়া আপনি মায়ার নবী নূরের সঙ্গী মায়ার নবী নূরের সঙ্গী কোথায় আসেন লুকাইয়া আপনি কোথায় আসেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি এক পাওরাংশিয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি এক পাওরাংশিয়া আপনি মায়ার নবী নূরের সঙ্গী মায়ার নবী নূরের সঙ্গী কোথায় আসেন লুকাইয়া আপনি কোথায় আসেন লুকাইয়া আপনি দেখা দেন দেখা দেন নবীজি এক পাওরাংশিয়া আল্লাহ 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 আল্লাহ
নবীজি কত আলো সরাইয়া পুনি মক্কায় কইয়া গো নবীজি কত আলো সরাইয়া পুনি পাওলা ইলেন মদিনায় যাইয়াও আর সাহাবাইলেন মদিনায় যাইয়া আপনি দেখা দেন দেখান দেন নবীজি এই বাংলাদেশিয়া আপনি মায়ার নবী নূরের ছবি মায়ার নবী নূরের ছবি কোথায় আছেন লুকাইয়া আপনি কোথায় আছেন লুকাইয়া আপনি দেখা দেন দেখান দেন নবীজি এই বাংলাদেশিয়া Allah, 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 আপনার দেখা পাইলে গো নবীজি আপনার দেখা পাইলে গো নবীজি দৌসক হারাম যাই হইয়া গাইরে দৌসক হারাম যাই হইয়া আপনি দেখা দেন দেখান দেন নবীজি এই বাংলাদেশিয়া আল্লাহ 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 Allah, 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 Allah hadi, Allah nasiri, Allah shahidi. الله معي اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا বন্দিগিতে বান্দা তুমি এমনি ভাবে হতো আর বন্দিগিতে বান্দা তুমি এমনি ভাবে হতো আর আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবে কি লাগবে বান্দা তোমার আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا এই ধরাই নদী এলো কত এত শোনো নাই আপনার মতো এই ধরাই নদী এলো কত একজন নাই আপনার মতো আমরা পাপি আসি কত শুধু আপনায় দেখতে চাই আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলি উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলে আলহামদুলিল্লাহ আমার ভাইয়া আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আজকে এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে তারা কতই না ভাগ্যবান আমার পূর্বের আলোচক মোটামুটি ভালো একটা সার্ভিস দিয়েছেন আমার ভাই ছোট ভাই শর্ষিনা মাদ্রাসা ফারেক অত্যন্ত একজন বিচক্ষণ আলেম মুফতি সাহেব আলোচনা করতেছিল আমার কাছে ভালোই লাগতেছিল
মনে করলাম যে আরেকটু সময় হোক, আরেকটু সময় হোক, চায়ের দোকানে বসে চাও খাইলাম, আরেকটু সময় হোক, আলোচনা করতে থাকবো। কিন্তু সময় তো বসে থাকে না, সময় তো চলতেই থাকে তার নিয়মে। তারপর আপনাদের কাছে আসলাম। এত কম মানুষ এত কম হয় কেন? ইদানিং এই বছর যে কটা প্রোগ্রাম করলাম কোথাও ভালো মতো মানুষ পাই না। হইলটা কি মানুষের বুঝে আসতেছে। একটা কথা বলবো, আজকে যারা মাহফিলে বসেছে, আল্লাহ না করুক যদি ইন্তেকাল হয়ে যায়, যদি ইন্তেকাল হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা দীর্ঘ হাদিস আমি দেখলাম মিশকাতের মধ্যে। যে ব্যক্তি ইন্তেকাল করেছে এই জান্নাতের বাগানে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখানে দুই ধরনের ফেরেশতা তখন উপস্থিত হয়। ডান কানে একদল ফেরেশতা বলে তুমি জান্নাতি, সুবহানাল্লাহ। আরেকদল ফেরেশতা বাম দিকে বলতে থাকে তুমি জাহান্নামী, নাউযুবিল্লাহ। ঝামেলা তো হয়ে গেল, ঝামেলা হয়েছে না? দুইজনে দুই বেরুতে, এখন তো ঝামেলাই হয়ে গেল, ফায়সালা কে দিব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ ফায়সালা দিয়ে দিলেন। হাবিব, আপনি ওদেরকে বলে দেন। ফেরেশতাদের জিজ্ঞাসা করে কারা জান্নাতি কইছে? আমরা কইছি। কেন জান্নাতি বললাম? আল্লাহ তাআলা, তুমি যদি বাজারের মধ্যে একটা ওয়াজ মাহফিলের প্যান্ডেল হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেই প্যান্ডেলটা বাজার, নবী গো তুমি বলেছো বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ওইখানে যদি প্যান্ডেল হইয়া যদি ওই জায়গাটা উৎকৃষ্ট হয়, জান্নাতের টুকরা হয়ে যেতে পারে, তো তোমার বান্দা কোরআন সুন্নাহর মাহফিলে কোরআনের আকর্ষণে, তোমার হাবিবের কথার আকর্ষণে, কোরআন সুন্নাহর আকর্ষণে যখন এখানে বসেছে, জায়গার পরিবর্তন যদি হতে পারে, মানুষের পরিবর্তন হতে পারে কি পারে? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই মানুষটা জান্নাতি। রাসূলের প্রেমে সে এখানে এসেছে, আল্লাহর মহব্বতে সে এখানে এসেছে, রাসূলের মহব্বতে সে এসেছে। আল্লাহ তুমি তো ফয়সালা করেছো। বাম দিকের ফেরেশতা তোমরা কি বলছো? বলছি আল্লাহ এরা জাহান্নামী। কেন তুমি জাহান্নামী বললা কেন? বলে আমরা বলছি এর তো জীবনে অনেক গুনাহ পাপ করেছে। তাই বলে হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, যারা জান্নাতি বলছে তারাও ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম এই কারণে, যদি তারা রাসূলের মহব্বতে এসে থাকে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জানি কোরআন কারীমে এই আয়াতে কারিমা আসতে পারে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। তোমরা যদি আমারে পাইতে চাও, আমার হাবিবরে ভালোবাসো, হাবিবের ভালোবাসার মাধ্যমে আমার কাছে আসো। সুবহানাল্লাহ। আমার হাবিবকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমার হাবিবকে যারা ভালোবাসে, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু রাজি হই না, শুধু খুশি থাকি না। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবাসার কারণে আমি আমার ওই বান্দাগুলি, আমার হাবিবের উম্মতগুলিকে আমি মাফ করে দিই, জীবনের সব গুনাহগুলি আমি মাফ করে দেই। আল্লাহ মাফ করে দেয়, এরা সব জান্নাতি। ভাইরা আমার দলিল তো পাইলাম। এখন যদি বাড়িতে কারো মরণ হয়,
কয় ওয়াজ তো শুনতেছি না, ওয়াজ শুনতে শুনতে বলে গেছি গা, এরা কি জান্নাত পাবে? কেননা পরে পাইলে পাইতে পারে, কিন্তু আগে জাহান্নামের কয়াদি হইতে হবে, ঠিক কিনা? আজকের এই মাহফিলের মধ্যে যারা আসে নাই তারা কত কপাল পোড়া, যারা এসেছে তাদের ভাগ্যটা কত ভালো। ভাগ্যবান ব্যক্তি কম হয়, আর দুর্ভাগা হতভাগা কপাল পোড়া এগুলি কম হয়, বেশি হয়, ঠিক কিনা? বলে কম। বর্তমান যুগ ভালো না, কোরআন হাদিসের আলোচনা তারা পছন্দ করে না। আর যদি এখানে যাত্রা হইতো, ফাত্রা হইতো, কথা হয় না কেন? ভোর বেরিয়ে বেরিয়ে দেখছো, তাইলে মনে হয় লোকের অভাব থাকতো না, ঠিক কিনা? বলে কম। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা যে মানুষগুলি যাত্রা ফাত্রা ভালোবাসে, কোরআনের মাহফিল আসে না, যে মানুষগুলি কোরআনের মাহফিল আসে না, যেখানে ওয়াজ মাহফিল হয় এই সমস্ত মাহফিলে যারা আসে না, যে মুসলমানেরা এসে প্রমাণ করে না যে আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, সুন্নাহকে ভালোবাসি, তাহলে ওই মানুষগুলি হলো কপাল পোড়া যারা অনুপস্থিত রয়েছে, ঠিক কিনা? বলে এদের কপাল অচিরেই পুড়ে যাবে। যারা কোরআন সুন্নাহর মাহফিলে এসে অ্যাটেন্ড করে না, এসে হাজির হয় না, এদের কপাল অচিরেই পুড়ে যাবে। মনে রাখবা, তোমাদের কপালে আগুন লাগবে, বেশি দেরি নাই। এখানে আগামীকালকে মাহফিল হবে, পরশুদিন, এক সপ্তাহ পরে একটাই তো মাহফিল। আসলে কি উপায় ছিল? বাজারে তো মানুষের অভাব ছিল না কিছুক্ষণ আগে, ঠিক কিনা? কত মানুষ ছিল, সেখানে কি তোমার আসার মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কি ওখানে আসার কথা ছিল? তোমার তো আসার কথা ছিল মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে, তুমি আসলা না, তুমি কত দুর্ভাগা। অথচ যেই কথাগুলি আমরা বলবো, যেই দিনের দাওয়াত নিয়ে আমরা এখানে এসেছি, এই দিনকে নিয়ে আমার রাসূল কতই না কষ্ট করেছে, ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, তুমি বুঝলা না আমার নবী কেমন। কপাল পোড়া মুসলমান, তুমি বুঝলা না ইসলামের জন্য আমার রাসূল কতই না কষ্ট করেছে। সেই জন্য আমার কর্তব্য, আমি আবার আপনাদের মাঝে আমার এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের কাছে দাওয়াত ছুড়ে দিচ্ছি। কেউ ঘরে ঘুমিয়ে না থেকে, বসে না থেকে, আড্ডা না মেরে, আমি জানি তোমরা ঘুমাছো নাই, মোবাইল টিপতেছো, ওয়াইফাই ফ্রি মারতে আসো, ইচ্ছা তাহলে ওটা ছেড়ে দিয়ে মাহফিলে আসো, না হলে বিপদের জন্য অপেক্ষা করো। আল্লাহ পারে কি পারে না? কি দিয়া পারে? একটা ল্যাংড়া মশা দিয়া পারে, পারে কি পারে? কারে মারছিল? ধরছিল কারে? নবরুদ্দারে। এত বড় ক্ষমতাশীল, এর মানব কি দিয়া? আপনার কত বড় শক্তিশালী, আপনার কত বড় শক্তিশালী, আপনার কত বড় শক্তিশালী, আপনার ইজ অলমাইটি, আপনার ইজ অল পাওয়ারফুল। আমার মহান রব্বুল আলামিন শক্তিশালী, তার মতো এত বড় শক্তিশালী আর কেউ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলো সমস্ত কিছুর মালিক, সমস্ত ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। সে আল্লাহ পারে নাকি করতে? যে নমরুদ আল্লাহকে মারবার জন্য উপরের দিকে তীর ছুড়ছিল, ঠিক না ব্যাঠি? কথা আবার কোথায়? সেই নমরুদের মারছে কি দিয়ে? একটা ল্যাংড়া মশা দিয়া। কথা বল না কেন? ল্যাংড়া মশা দিয়ে ফেলে দিছে। ফেরাউন এত বড় নিজের খোদাই দাবি করেছে, এত পাওয়ার, সেই ফেরাউনরে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দূর যাইতে হয় নাই, মাত্র পানিতে ডুবাইয়া মারছে, ঠিক না? আল্লাহ কয় ফেরাউন তোরা একটা পানি খাওয়াবো, ধর্মের খাবার, পানির মধ্যে ডুবাইছে, ডুবাইয়া মারছে। এখন ফেরাউন ডাক দেয়, আল্লাহ তাআলা, হে মুসা, তুমি আমার তাড়াতাড়ি বাঁচাও, আমারে বাঁচাও। মুসা নবী ডাকতে বলে, আমি পড়ে নিলাম না ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালেমা পড়েছে, বিপদে পড়ে গেছে, কালেমা পড়ে দিয়েছে। মুসা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু তুমি আল্লাহর রাসূল, আমি তোমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নিলাম। কালেমা পড়লাম, ঈমান আনলাম। এরপরও দেখি ডুকরে ডুকরে আমার ভিতরে পানি যায়, আমি ডুবে যাচ্ছি, আমি আর উপরে বেঁচে থাকতে পারতেছি না, আমার এইভাবে পানি খাওয়ায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, ফিরাউন, পানি খাওয়ার দেখছস কি? আমি রব্বুল আলামিন এই পানির মধ্যে তোরে মারবো, পানি খাওয়াইয়া খাওয়াইয়া মারবো, তারপরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে সুখী বানাইয়া বছরের পর বছর, হাজার হাজার বছর
করে আমি সুটকি বানাইয়া মিশরের জাদুঘরের মধ্যে সুটকি বানাইয়া তামাম দুনিয়ার মানুষদেরকে সবক দিতে থাকবো কিয়ামত পর্যন্ত। এই সেই ফেরাউন পানিতে ডুবে মারছি। আল্লাহ কয় সুম্মা আগরাকনাল আখারিন, আমি ওদের দলবল ফেরাউন সহকারে পানিতে নিমজ্জিত করে মেরেছি। ঠিক না ভাইয়ের আমার? আর যারা ইমানদার ছিলেন আল্লাহ বলেন ওয়ানজাইনা ওয়া মাম্মাহু আজমাইন, নবী মুসার যত সাহাবী ছিল আমি তাদেরকে ওই পারে পার করে দিলাম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পারতে পারে না মুসলমান, আল্লাহ সব করে। এই যে করোনা ভাইরাস আসছে এইগুলি তো আমাদের দুই হাতের ফসল। আমরা যে পরিমাণ পাপ করেছি, যে পরিমাণ গুনাহ করেছি, শিরকি করেছি, বেদাতি সাইয়্যা করেছি, গুনাহের কাজ করেছি, পরকীয়া করেছি, নারীদের সাথে অবাধে মিলামেশা করেছি, এই কারণে রহমান রব্বুল আলামিন আসমান থেকে গজব পাঠিয়ে দিয়েছে, কাফের মুশরিকের উপর দিয়ে বেশি উঠছে। ঠিক কিনা করে শুধু লাশ আর লাশ। ইউরোপের খবর রাখেন নাই? মানুষ পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যে টাকা রেখে ভালো না বাসে। টাকা টাকা মানি, ফুলুস, ডলার, দিনার, যেটাই বলেন না কেন, টাকারে সবাই ভালোবাসে জানুর চাইতে। ঠিক কিনা? এই টাকার গায়ে কেউ হাত দেয় নাই, বস্তায় বস্তায় টাকা রাস্তার কিনারে ফেলাই দিছে। ওটার মধ্যে করোনা আছে, ধর্মে মরে যাবো। ঠিক নাকি ভাই? আমার বাংলাদেশের একটা পজিশন হয়ে গেছিল, এই জন্য ব্যাংক বন্ধ রাখছে। এরা আমার টাকা বাংলাদেশের মধ্যে চালাক বেশি, তো ব্যাংকে একবার ব্যাংকে গেলাম, ব্যাংকে যাই ব্যাংক তালা মারা, কারণ তো টাকা টুকা ধরা যাবে না, এটার মধ্যে করোনা ভাইরাস আছে, এগুলো বন্ধ রাখছে। তারপরে একটু অল্প সময়ের জন্য খোলে, 2-1 ঘন্টার জন্য, তাও হাতের মধ্যে মেডিসিন টেডিসিন মাইরা টাকা ধরতে। তো এই দেশের এই অবস্থা, ওই দেশে টাকা পড়ে আছিল, লাশ পড়েছিল, লাশের পর লাশ। আল্লাহ বলেন আমি ইহুদি বিজাতি কাফেরদেরকে এইভাবে মেরে মেরে করুণার গজব দিয়া মাইরা মাইরা সারা বিশ্বের মুসলমানদেরকে নজরানা পেশ করেছি। এরা দেখেছে কিভাবে বলেছে আমি আল্লাহ কি করতে পারি, এরপরও মুসলমানের হুঁশ আসে না। অপেক্ষা করো, আবার গজব আসবে। অপেক্ষা করো, গজব আবার আসতেছে। তোমরা যখন কোরআনকে ভুলে যাবা, রাসূলকে ভুলে, হাদিস ভুলে যাবা, আল্লাহ রাসূলকে যখন ভুলে যাবা, আল্লাহ বলে আমিও তোমাদের ভুলে যাব। আল্লাহ রাসূল যদি তোমাকে আমাকে ভুলে যায়, তাহলে তোমার আর আমার শ্বাস ফেলাবার ক্ষমতা আছে নাকি? কথা বলেন আছে? সেই জন্য সকলকে বলবো, কেউ কোরআন সুন্নাহর মাহফিলে, বিশেষ করে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা ভিত্তিক যে সমস্ত প্রোগ্রামগুলি রয়েছে, যেখানে আল্লাহ রাসূলের সম্মানের আলোচনা হয়, ওলিয়া উলিয়াদের আলোচনা হয়, যেখানে ওলিয়া উলিয়াদের আলোচনা হয়, সেখানে আল্লাহর রহমত ঝরঝর করে পড়ে, সেই মাহফিলগুলোতে তোমরা বেশি বেশি অ্যাটেন্ড করতে হবে। ঠিক, সেখান থেকে তোমরা জানতে পারবা তোমাদের আত্মার খোরাক পাবে, সেগুলি তোমরা ভুলে যেও। সেখানে সবাইকে বলবো, বাবার আমার, সোনার আমার, আসো আসো মাহফিলে চলে আসো, চলে আসো। শুয়ে আর কতদিন থাকবা? শুয়ে আর কতদিন থাকবা? আর কতদিন গাফেল থাকবা? চলে আসো মাহফিলে, চলে আসো। তো আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। ভাইয়ের আমার, এই দ্বীনের জন্য কত কষ্ট করেছে আমার রাসূল। যখন দুনিয়ায় ছিলেন তখন নবীজিকে কি করলেন? কোরআন দিলেন। কোরআন তো আগেই দিছে, কিন্তু জাবালে নূরে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকতার মাধ্যমে কোরআন নাজিল নয়, কোরআনকে জাহির করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? ভালো করে মনে রাখুন, আমার রাসূল কখন নবী? আপনার কি বলেন, আপনার তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দিন সৃষ্টি করেছে আমি সেই দিনই নবী। আল্লাহু আকবার। কোরআনের 30 পারা আমার ভিতরে আল্লাহ আগেই ঢুকিয়ে দিয়েছে, আমার নবী বানাই সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা কি করেছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন মর্যাদাশীল, সেই রাসূলের নাম জপলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেয়। ঠিক কিনা করে বল? আল্লাহ বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কির, আমার হাবিবকে যারা সম্মান করবে, ইজ্জত করবে, আমি আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেব। যেমন একটা ঘটনা আমি বলতে চাই, এই ঘটনাটা আপনারা কেউ শুনছেন কিনা জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তার নাম জিবরাইল না, কথা বলেন, তার নাম কি না? জিবরাইল না। চতুর্থ আসমানে তাকে রাখা হলো। রাখার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওখানে রেখে দিলেন।
মাঝে মধ্যে আল্লাহ ডাক দেয়, ইয়া জিবরাইল। তো জিবরাইল একা এদিকে দিক চায়, চাইয়ে দেখে কে কারে ডাকে, জিবরাইল দেখে কেউ না। হযরত জিবরাইল নিজেও জানে না তার নাম জিবরাইল, আবার চুপ করে বসে আছে। আবার কিছুক্ষণ পরে ডাক দিয়া বলে, ইয়া জিবরাইল। জিবরাইল নিজে জানে না নিজের নাম জিবরাইল, আবার ডাইনে চায়, বামে চায়, পিছে চায়, উপরে চায়, কে কারে ডাকে, কোথা থেকে ডাক আসে। এইভাবে তিনবার ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে ডাক দিয়ে বলে, হে জিবরাইল, মানে আমি তোমার রব, সত্যি আমার রব, মানে আমি তোমার সৃষ্টি করেছি, চতুর্থ আসমানে রেখেছি। তোমার নাম জিবরাইল, আমি তোমাকে জানাই নাই, আজকে আমি তোমাকে জানাবার জন্য আমি তোমাকে কয়েকবার ডাক দিয়েছি। জিবরাইল বলেন, আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে বানাইছি। এ জিবরাইল শুনে নাও, জেনে নাও, আমার হাবিবুল্লাহ নবী এমন একজন পয়গম্বর আমি বানাইছি, যাকে আমি বানাইছি আমার হাতের মধ্যে নূর নিয়েছি, সিফাতি নূর, জাতি নূর নয়, আমি সিফাতি নূর নিয়েছি। এই নূর নিয়ে আমি বলেছি কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ তোমার নাম আমি আগে সিলেক্ট করেছি, তোমার নাম বলে আমি বলেছি কুনি মুহাম্মদ, মুহাম্মদ হয়ে যাও। ফাসারা মুহাম্মাদাম মিন নূরিহি, অমনি ওই নূরের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার। আমি ওই নূরের থেকে আগে একটু নূর রেখে দিছিলাম, এরপরে বাকি নূর দিয়া, অরিজিনাল নূর দিয়ে আমার হাবিবুল্লাহ নবীকে বানাইলাম। এরপরে ওই নূরের থেকে একটু নূর নিয়ে, এক জাররা পরিমাণ নূর নিয়ে আদি আসমান আর জমিনের সমস্ত ফেরেশতাগুলি বানাইলাম। তোমারে বানাইলাম, তোমাদের সব বানাইলাম। অন্য ফেরেশতার মর্যাদা যেমন, তোমার তুমি ফেরেশতার মর্যাদা তেমন, একই মর্যাদায় আমি তোমাদেরকে বানাইলাম। গভীর মনোযোগ, কিতাবের মধ্যে আসে, ওগো জিবরাইল, আমি তোমার মর্যাদা বাড়াইয়া দিতে পারি যদি আমার হাবিবের সম্মান দাও, ইজ্জত করো। যেই হাবিবকে আমি না বানাইলে আমি আল্লাহ কিচ্ছু বানাইতাম না, আদম বানাইতাম না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত যুগে যুগে লক্ষ লক্ষ পয়গম্বর বানাইলাম, আমি কোন পয়গম্বর বানাইতাম না, আমি কাউকে বানাইতাম না, তোমারও বানাইতাম না। আমি ওই নবীর নূরের একটু অংশ দিয়ে আমি তোমারে বানাইলাম। সৃষ্টি জগতের চাঁদ জিবরাইলের সামনে ধরলে জিবরাইল সব পড়লেন, দেখলেন, পড়লেন, বুঝতে পারলেন যে রাহমাতের নবীর সম্মানটা কি। এটা জানিয়ে দেওয়ার পরে জিবরাইল দাঁড়াইলেন। বসার থেকে কি করলেন? কি করলেন? দাঁড়াইলেন। কেমনে দাঁড়াইলেন? স্বাভাবিকভাবে তিনি দাঁড়াইলেন, নূরের পা আছে, একটা পা বেঁকা করে ডান পায়ে করে দাঁড়াইছেন। ডান পায়ে করে দাঁড়াইলাম। হযরত জিবরাইল আমি ডাকতে বলে, কি বলে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ধরাতে, মানুষের রূপ ধরিয়া নবী গেলেন ধরাতে, উঠলে জানো উঠে পড়ে যাহার পদ তলেতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শোনো বলি বিশ্ববাসী, তোমরা কত ভাগ্যবান,
শোনো বলি বিশ্ববাসী, তোমরা কত ভাগ্যবান, আমার নবীর হাতে কলেমা পাইয়া তোমরা কাফের হইলা মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার দ্বীনের নবীকে জিবরাইল এক পায়ের উপরে জিকির করে, দুরূদ পড়ে, একদিন নয়, দুই দিন নয়, 12,000 বছর। আল্লাহু আকবার বলবেন না? 12,000 বছর জিকির করলেন, আবার ডান পা ব্যাখ্যা করে দিলেন, বাম পার উপরে দাঁড়াইয়া পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই ভাবে জিকির করে আবার 12,000 বছর পার করে দিলেন। 24,000 বছর পার করলেন। 24,000 বছর পার করার মানিটা কি? এর মধ্যে একটা হিকমত বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, ইল্লাল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর রয়েছে। 12টা অক্ষর সাবেত করা হয়েছে। উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, পেটের মধ্যে কোনো নকশা নাই। তার মানে আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। এই গেল 12 অক্ষর। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর সাবিত করা হলো। 12 অক্ষর মুহাম্মদ লিখতে লাগলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর লাগলো। উপরে কোনো নকশা নাই, নিচে কোনো নকশা নাই, পেটের মধ্যে কোনো নকশা নাই। তার মানে হলো রাসূলের শানের সালাতের জগতে আমার হাবিবের কোনো দোষ নাই, ত্রুটি নাই, স্পটলেস নবী, পবিত্রতম নবী। এই নবীর নামের জিকির যারা করবে আমার আল্লাহ বলে তাদের সম্মান আমি বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। মহান রব্বুল আলামিন 12,000 বছর পরে ডাকতে বলে, এই জিবরাইল, তোমার নাম জিবরাইল, তোমার নাম জিবরাইল, শোনো জিবরাইল শোনো, আমি তোমাকে একটা স্পেশাল পাওয়ার দিলাম। স্পেশাল কি পাওয়ার? স্পেশাল পাওয়ার দিলাম, আজকের থেকে তুমি জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার। আল্লাহু আকবার বলবেন না? সমস্ত ফেরেশতাদের লিডার তুমি। আচ্ছা, লিডার কইরা আমি তোমার সম্মান বাড়াই দিলাম। আমার হাবিবুল্লাহ নবীকে তুমি সম্মান করেছো, ইজ্জত করেছো, সেই জন্য তোমার সম্মান বাড়িয়ে দিলাম। আজকের থেকে আমি তোমাকে যত ওহী আছে, যত পয়গম্বর দুনিয়ায় পাঠাবো, সমস্ত পয়গম্বরের কাছে ওহী পাঠাবো, তোমার কাছে, তোমার মাধ্যমে ওহী পাঠাবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ওহীগুলি তোমার মাধ্যমে যাবে। আদম নবী পাঠাবো, আদম নবীর কাছে তুমি যাইবা 80 বার। 1000 বছরের মধ্যে আদম নবীর কাছে মাত্র 80 বার। এইভাবে আমি পয়গম্বরদের কাছে তোমারে পাঠাবো, কিন্তু আমার হযরতে সিবরা হযরতে মুসারে পাঠাবো, মুসার কাছে তোমারে পাঠাবো, কিন্তু মুসার কাছে পাঠাবো আমি আল্লাহ মাঝে মাঝে ডাইরেক্ট কথা বলবো, মুসা মুসা ওহী আনবে কোহে তুলে যাইয়া। মুসার কাছে তোমার যেতে হবে না, কোহে তুলে তুমি যাবা, ওখানে গেলে আমি তোমার মাধ্যমে হযরতে মুসার সঙ্গে আমার আলোচনা করব। আমার হাবিব হাবিবুল্লাহ নবী, যে হাবিবুল্লাহ নবীর জিকির করলা, দুরূদ শরীফ পড়লাম, যার কারণে আমি তোমার মর্যাদা বাড়াইয়া দিলাম। ওই হাবিবুল্লাহ নবীর কাছে তুমি যাইবা, আমি বাসে করে দিলাম, তুমি একবার নাই, দুইবার নাই, 24,000 বার যাইবা। 24,000 বার যাবা। 24,000 বার যাই না, কিন্তু যাইবা দে ওহিনিয়া, তুমি যাই না, আমার হাবিব আসবে। কথা বল না, আমার রাসূল কেমন রাসূল একটু বোঝার চেষ্টা করে। আমি একটু একটু করে বলি, আপনারা কি শুনবেন?
আস্তে আস্তে যাইবে। তো মানুষ তো কিছু কিছু আইছে, যাওয়ার চিন্তা করেন না, চুপ করে বসে আলোচনা করতে থাকে। কথা বলেন, শুনবেন তো? কি শুনবেন? ইনশাআল্লাহ। এমন নবী উম্মাত আমরা, এই ওই কিতাব এখানে একটা বই আছে, একটা খাতা আছে, দেখেন আমরা এমন একজন রাসূলের উম্মাত হতে পেরেছি যে রাসূলের উম্মাত হওয়ার জন্য সমস্ত পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি ওই নবীর উম্মাত বানান, যে নবীর উম্মাত বানাইলে আমরা কি করতাম শুকরিয়া আদায় করতাম। ওই নবীর উম্মাত বানাইলে আমরা অত্যাধিক খুশি হয়ে যাইতাম, আমাদেরকে নবী না বানাইলে। কথা বল, আল্লাহ কি কবুল করছে? কথা বল না, কবুল করে নাই। শুধু একটা পয়গম্বরের দোয়া কবুল করেছে, কার? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়াটাই কবুল করেছে। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুরূদ আসতে আমার আল্লাহর জিকির আসতে, প্রেম নাই। যার ভিতরে প্রেম আছে সে কি করে? একটা কিছুর মাধ্যমে একটা উসিলা করে প্রেম তার প্রকাশ করে, ঠিক কিনা? ধরে আমি একটা প্রকাশ করি, আমি প্রেম করেছি তোমার শানে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে, আমি প্রেম করেছি সুলেখার সাথে, ও আমার ভাই রে, আমি প্রেম করেছি সুলেখার সাথে। কেমন হইল রে? কথা কয় না, ভালো লাগে না? আমি প্রেম করেছি জরিনার সাথে, ও দুনিয়ার ভাই রে, আমি প্রেম করেছি জরিনার সাথে। প্রেম কেমন? জরিনার প্রেম আর আল্লাহ রাসূলের প্রেম, দুটো কি এক? কথা বলে, এই জন্য আমি বলি আমি প্রেম করেছি তোমার শানে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে। এবার ঠিক আছে তো? কথা কয় না। এক বেড়ি সিডাকে এক বেড়ি মরিয়া গেছে, বেড়ির নাম হলো শেফালি ঘোষ। আজকের থেকে প্রায় 25-26 বছর আগে আমি চট্টগ্রাম চন্দনাইশে ওয়াজ করতে গেছিলাম। তো আমার আব্বা ছিলেন, তো উনি একটা গান গাইতেন, যদি ছোট্ট একটা মুখ পাইতাম, সব গাছের পানি খিলিতারে বাহানাই খাম পাইতাম। আমি ওনার তো আমার খাম দিব, কিরে কি কয় বাসা বুঝতাম না, সেটাই না গম আসো না বলতেছে, এ ভাই তুই এদিকে আয়, গম আসো না, তো ভালো আছো? আচ্ছা গম আসো। আমি আমার গম করে আমার কাছে চেয়ারম্যান মেম্বার আছে, গম খাই আসা, এই গমের কথা কয় নাকি? কয়টা এই গম মানে ভালো আছো? সেই মহিলা পেতেছে, আমি যদি ছোট্ট একটা মুখ পাইতাম, সব গাছের পানি খিলিতারে বাহানাই খাম পাইতাম। আমিও হেঁটে যাই কইছি, মহিলা তুমি এই গান দিয়ে যুবক বলে আমার পাগল করে এনেছ, আমিও ইনশাআল্লাহ ওই গান ঠিক রাখিয়া তরে আমি এসে বাস দিব। কেমনে বাস? যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ছোট্ট একটা পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাগভূমি মদিনায় যাইতাম, আমি একটা উড়াল দিয়া পাগভূমি মদিনায় যাইতাম। এবার কেমন হয়েছে? এবার কেমন হয়েছে? কথা কয় না। আমি রাসূলুল্লাহর রওজা ধরে কেঁদে কেঁদে বলিতাম, দেখা দাও নবী কইয়া পরাণ জুড়াইতাম। যদি ছোট্ট একটা পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাগভূমি মদিনায় যাইতাম।
নবীর আশিক ছিলেন ওয়াসাল কারবি বতের দাঁত ভাঙলো পাগলাইয়া তাওবা করলো নবীর আশিক ছিল ওয়াসাল কারবি বতের দাঁত ভাঙলো পাগলাইয়া তাওবা করলো আমি নবী দেখা পাইলে তার কদমে উঠাইতা একটা উড়াল দিয়া পাগলি যাইতা আমি একটা উড়াল দিয়া পাগলি যাইতা ভাইয়া আমার বন্ধুরা মানে নাই আর মুখে গেলে শুধু কবুতর আসে না কত ভালো আমি এই তো গত মাসের 16-17 তারিখে বাংলাদেশে এসেছি আমি গত মাসের 11 তারিখে আমি কবুতর চত্বরে ইব্রাহিম খলিলুল্লাহ রোডে গিয়েছি যাইয়া দেখলাম হাজারে হাজারে কবুতর ঝাঁকে ঝাঁকে বসে একটু খালি দাঁড়াইয়া রইলাম আর ভাবতেছিলাম এরে আমি তো আজকে মক্কার থেকে মদিনায় চলে যাব একটা সময় আসবে আমি তো আবার বাংলাদেশে চলে যাব এই কবুতর আমি থাকতে পারবো না রে এই দেশে সরকার আমার যখন মেয়াদ শেষ হয়ে যাবে আমাকে আর রাখবে না আমাকে এ দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু তোর জিন্দেগি কত ভালো রে তুই কবুতর হইয়া আমার আল্লাহ রসুলের কিনারে জায়গা পাইলি তুই কবুতর হইয়া আমার দিনের নবীর রওজা দেখো উড়িয়া আমার বুকের উপরে বসর তোর জিন্দেগি আমার চাইতে কত ভালো রে ভাইরা আমার বন্ধুরা এই হলো প্রেম ভালোবাসা রাসূলের প্রেম যদি অন্তরের মধ্যে থাকে মনে রাখো তোমার জাহান্নামের আগুনে স্পর্শ করবে না ঠিক নাকি নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তার দেখিয়া পালায় নবীর দিদার যদি একবার নসিব হয়ে যায় জাহান্নামের আগুন তার দেখিয়া পালায় ও বহু দয়ার নবী এই আদমে ও বহু দয়ার নবী এই পাপিরে দেখা দিয়া জীবন ধন্য করিও মন যদি দিতে হয় নবীকে দিও বলো মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো আহা মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো তোমার কষ্ট যাত না যে নবী সইতে পারে না তোমার দুঃখ যাত না যে নবী সইতে পারে না আহা ওই নবীর মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো আহা মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো নবী তারানে वाला नबी कामली वाला नबी ताराने वाला नबी बचाने वाला वही नबी जिर मोहब्बत
হাতে দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين رواه المتفق عليه বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস আল্লাহর নবী বলেন ওই পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি যেই ছেলেকে জানের চাইতে বেশি ভালোবাসো ওই ছেলের চাইতে যেই মা বাবাকে জানের চাইতে বেশি ভালোবাসো ওই মা বাবার চাইতে এমনকি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুমিন হইতে পারবে না। ভাইরা আমার বন্ধুরা আমার এত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যাবে না, এত তাড়াতাড়ি মুসলমান হওয়া যাবে না। মুসলমান হইতে হলে আমার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক না ঠিক? আমার রাসূলকে পাইতে হলে একজন আল্লাহর ওলি দরবারে যেতে হবে, ঠিক না ঠিক? আল্লাহর নবীকে কেমন ভালোবাসা দিতে হবে আল্লাহর ওলি তোমাকে বুঝাইয়া দেবে। আল্লাহু আকবার, ঠিক না ঠিক? ভাইরা আমার সেই জন্য আমি বলেছি প্রেম যদি করতে হয় রাসূলের শানে, কার শানে? রাসূলের কথা কয় না, নবীর শানে। আমি প্রেম করেছি তোমার শানে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে ও নবীজি, আমি প্রেম করেছি তোমার শানে। ঠিক না? আলোচনা একটু চলবে, বুড়া মানুষ আর কত 40 বছর সার্ভিস দিয়ে দিয়েছি। 1986 সাল থেকে এই পর্যন্ত সার্ভিস দিছি। আর কত আমার 3-12-36 3টা ডাব্বা পুরো 74 ডাব্বায় পড়ছে। ডাল্লা যদি জিগায় তবে যা দিছি না ভেবে লিখে মানুষের কাছে কইছোস, আমি বলবো হা কইছি, বেশি কইছি। 12 বছর এক ডাব্বা, 2 বারোতে 24 ডাব্বা মারছি, 3 বারোতে 36 3 ডাব্বা মারছি, 74 ডাব্বায় আর কত জানি ঠেকায়। এইভাবে সিঙ্গানি মারলে তো বিপদ হয়ে যাবে। কথা বলে এই বিরাটা কথা বলে। আমি যখন জবানে বলে উঠলাম যেখানে আল্লাহ পাকের হাবিবকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো যে হাবিব সারা দুনিয়ার মানুষদেরকে আপনার মাধ্যমে আজকে জানিয়ে দেওয়া হবে, কোরআন দিলাম, নবুয়ত দিছি, আগেই আজকে আনুষ্ঠানিক মাধ্যমে আমি ঘোষণা করে দিই। আল্লাহু আকবার। বিষয়টা এরকম অনেকেই বলে যে নবী 40 বছরের নবুয়ত পাইছে, একটা হাদিস আছে। ওদের গবেষণা নাই, চিন্তা ফিকির নাই, হাদিস কোরআন নিয়ে কোনো গবেষণা করে না। ভাইয়া আপনাদের দেশে বিয়া শাদী হয় না? ছেলের লগে মাইয়ার লগে ওই গ্রামে বাঙ্গা থানা, আমাদের শিবচর থানা, 2 থানার মধ্যে কথোপকথন হইতেছে। শিবচর থানায় পোড়ার বাড়ি, বাঙ্গায় মাইয়ার বাড়ি। এখন এদের মাধ্যমে কথাবার্তা হয়, মোবাইলে যোগাযোগ হয়, এরপরে বিয়া শাদী সব কথাবার্তা যখন তালে পড়িয়া যায় তখন একটা দিন ধার্য করা হয়। হয় কি হয় না? দিন ধার্য করার পরে গভীর মনোযোগ, তখন এই তারিখে আগামী মাসের এত তারিখে এবং শুক্রবার দিকে বিয়া শাদীর দিন ধার্য ঠিক করা হয়। তখন একটা কার্ড বিয়ের কার্ড ছাপানো হয় কি হয় না? এক্সাম্পল দিচ্ছি, ভালো করে মনে করেন। সেখানে বিয়ের কার্ডটা কি করা হয়, বাড়ি যারে টার্গেট করে অমুক অমুক ব্যক্তিদেরকে আমি দাওয়াত দিতে চাই, দেখা গেল তাদের বাড়িতে বিয়ের কার্ড দেওয়া হয় আর দাওয়াত দেওয়া হয়। ঠিক কিনা ধরে করে বিয়ের কার্ড, তার মধ্যে কনের নাম, বরের নাম, বাবার নাম, মায়ের নাম আছে না নাই? সব ঠিক আছে। এখন দিনটা কবে, দিনও আছে সেই দিন, তারিখটাও কবে তাও উল্লেখ আছে। যাইতে হবে কয়টায়? ওখানে দেয়া 2টায় নামাজ বা বিয়া হবে, খাওয়া হবে। আপনারা সবাই সেখানে দাওয়াত পাইয়া গেলেন। ওই দিনে সবাই উপস্থিত হলেন। হওয়ার পরে আপনি জানতে পারলেন যে আজকে আনুষ্ঠানিকতার মাধ্যমে অমুকের বেটি, অমুকের
ছেলে তার সঙ্গে বিয়ে হয়েই গেল। এখন বিয়েটা যখন তারিখ ধার্য করা হয় তখন তাকে গোপন, যখন আপনি আসলেন তখন হইল প্রকাশ, সবাই জেনে গেল, সারা দুনিয়ার মানুষ জেনে গেল অমুকের বেটার সাথে অমুকের বেটির সাথে তার বিবাহ বন্ধন হয়ে গেল, শুভ বিবাহ হয়ে গেল। এই যে জানাজানিটা হয়ে গেল, সবাই জেনে গেল, এই যে জানাজানিটা হয়ে গেল। কিন্তু বিয়ের দিন ধার্যটা এটা গোপনে হয় না প্রকাশ্যে হয়? গোপনে হয়। ঠিক আল্লাহর হাবিবের নবুয়তটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছে। তাকে যেই দিন সৃষ্টি করেছে সেই দিনই তাকে নবুয়ত দিয়ে দিয়েছে। পৃথিবীতে যখন রাসূল আসলেন 40 বছর বয়সে, 40 বছরের সময় আল্লাহর হাবিবের এই যে নবুয়ত পেয়েছেন এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রকাশ করে দিলেন সারা বিশ্ববাসীকে। সুবহানাল্লাহ বলেন। তাও আবার পাহাড়ের উপরে অনেক উঁচু। আল্লাহু আকবার বলবেন না? এই পাহাড়ে মানুষ উঠবে, উঁচুয় উঠবে, আর এখানে মানুষ চিন্তা করবে আর বলতে থাকবে এখানে আমার নবী কি পাইছে, যেরকম ওহী পাইছে, কোরআন পাইছে। এখান থেকে আনুষ্ঠানিকতা হয়েছে। আযান যখন দেন মসজিদের মাইক মসজিদের ভিতরে থাকে না উপরে থাকে প্রচারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে কাবা ঘরের কাছে এই নবুয়তটা দিতে পারতেন, বা এটা আনুষ্ঠানিকতার এই যে একটা প্রোগ্রামটা এখানে সেট করতে পারতেন। কিন্তু কাবা ঘরের থেকে প্রায় 6 কিলো দূরে এইখানে বড় পাহাড়ের উপরে এই ব্যবস্থাটা কেন করলেন? মানুষ জানুক এখান থেকে নবীজি যে প্রচার হয়ে গেছে, এখান থেকে তিনি নবুয়ত এখান থেকে তার স্টার্টিং হলো, কি প্রকাশিত হয়েছে, আলোচনা করে এখান থেকে সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও। এখনো সেই জানাজানি প্রচার এখনো সেখানে হচ্ছে। সেই নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই নবীকে সৃষ্টি করেছেন, সেই নবীর মাধ্যমে আমরা এই ধর্ম পেয়েছি। তাই না? এই ধর্ম পাওয়ার পরে এমনি এমনি ধর্ম আসে নেই ওই ঘরের মধ্যে দিয়ে কথা বলে, ঘরের মধ্যে শুয়ে কি সুন্দর মুসলমান, তারপরে দাবি করে আমি মুসলমান। তুমি মুসলমান কি আমি বুঝি না। মুসলমান সন্ধি বিচ্ছেদ চলে, মোস প্লাস হোম, মোস আর মান কি হলো মুসলমান, মুসলমান। তুমি কোন ধরনের মুসলমান আমি তো বুঝে আসতেছি। গরু খাওয়াটা মুসলমান কি কথা বলে? চিল্লা না আমার রাসূলকে, চিল্লা না দিনকে চিনবা কিভাবে? যে দিনের মালিক তাকে তো তুমি চিনতে পারবে। নবীজিকে চেনে কে? পাথরে। এই যে আমার ছোট ভাই বলেছে পাথর চিনেছে, নবীকে গাছ চিনেছে। কাবা শরীফের পূর্ব ছাই এখানে জাবালে কুবাইস একটা পাহাড় আছে, আরেকটা পাহাড়, এই পাহাড়টার নাম জাবালে শামস, এটা একটু ওই দিকে। তারপরে আরেকটা জায়গা আছে পাহাড়ি, ওইটাকে শিহাবে আবু তালেব জেলখানা, রাসূলের জন্য জেলখানা বলা হয়। 3 বছর রাসূলকে ওখানে বন্দী করে রাখা হয়েছিল। কিভাবে? বাইরের থেকে কোনো রসদ খাবার দাবার ভিতরে ঢুকতে দেয় নাই, বাহির আর ভিতর থেকে কিছু আসতে পারে নাই, ওখানে বন্দী করে নজরবন্দি করে রাখা হয়েছিল। আমার রাসূল অনেক কষ্ট দিয়েছে। তারপরেরটাই হলো জাবালে শামস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যটা আঙ্গুলের ইশারায় দুই খণ্ড করেছিলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে নবীজি আমার সেই চন্দ্রটা দুইটা ভাগ করলে চন্দ্র কাঁপতে 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 জাবালে কুবাইস পাহাড়ে, কি বলে, জাবালে কুবাইস পাহাড়ে কিনারে পাশেই একটা টুকরা চলে গেছে, আরেকটা হেরা গুহার আরেক পাশে চলে গেছে। দুইটা দুই সাইডে পাহাড়ে দুই পারে চলে গেছে। আর অন্য সাহাবীরা বলে আমরা দেখেছি আজকে চন্দ্রের কি হলো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রবায়েত। ভাইরা আমার, এখানে সেই ঘটনাটা ঘটেছিল, সেটার নাম হলো জাবালে শামস। তারপরে জাবালে কুবাইস পাহাড়ের পাদদেশেই আমার রাসূলের বাড়ি। আর এটা হাই রোড, মক্কা টু মদিনা হাই রোড। এই পাশে আমার আবু জাহেলের বাড়ি। কত অত্যাচার করেছে আপনি ভাবতে পারতেছেন? একটা মানুষ 24 ঘন্টা আপনার পিছে লেগে থাকবে, আপনি একটা ভালো কাজ করতে পারবেন না। যদি এত কাছে আপনার এত বড় একটা দুশমন 24 ঘন্টা ক্ষতির ধান্দায় থাকে, এমন একটা লোক যদি আপনার পাশে থাকে, সেই জায়গায় বসবাস করে শান্তি পাওয়া যায়? কথা বলেন। আমার নবীর কত জানাটা দিছি। সেখান থেকে আরেকটু উত্তর দিকে হাই রোড, মদিনা রোড চলে গেল। আস্তে আস্তে একটা আপনার উপরে এইভাবে হাই রোড, উপরে আপনার কি বলে ব্রিজ, ওভার ব্রিজ। সেই ব্রিজটা পার হয়ে কর্নারে একটা মসজিদ আছে আজও। সেই মসজিদটার নাম মসজিদে সাজার। কি নাম? মসজিদে সাজার।
এই মসজিদে সাজারা, এইটা হলো সাজারা শব্দের অর্থ হলো গাছ, গাছের মসজিদ। এখানে কি এমন হইল যে গাছের মসজিদ হয়ে গেল? এক ইহুদি এসে বলেন, খালি আমার রাসূলকে বলতেছে, কাবা শরীফের একটু উত্তর দিকে আমার রাসূলকে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, তুমি খালি বলো আমি আল্লাহর রাসূল, তুমি রাসূল, তুমি রাসূল, আল্লাহর রাসূল বানাইলে না জায়গা পাইল না, তোমার মতো এতিম মিসকিনদের রাসূল বানাইবে, আবার তোমার কোনো টাকা নেই পয়সা নেই, তোমার মতো ফকির তোমারে বানাইলে রাসূল আর পাইবে না। আচ্ছা যা, তুমি শোনো, যে তুমি যদি সত্যিকারের রাসূল হও তাহলে একটু তাকাও, ওই যে একটা বৃক্ষ দেখা যাচ্ছে, ওই বৃক্ষটাকে তুমি ডাকবা, ওই বৃক্ষটা তোমার কাছে আসবে, এসে যদি বলে যে তুমি সত্যিকারের নবী, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব তুমি আল্লাহর হাবিব, তুমি আল্লাহর রাসূল, তুমি রাসূল, এটা আমি বিশ্বাস করব। খান কেন কথা না, কথা কয় না। আমার যদি কয় হুজুর হচ্ছে 4টা গাছ, আপনি দায়িত্বে খালি রাস্তার এইবার নেইবে, এই গোপালগঞ্জ, যত গোপালগঞ্জ জেলার মধ্যে যত মানুষ আছে সবটি আপনার কাছে মুড়ি দিয়ে দেবেন। আমার ভিতরে লোভ জাগতে পারে, কারণ রক্তে মাংসে গড়া তো মানুষ, লোভ জাগতে পারে, এত মুড়ি যদি আমার হয় তাহলে তাড়াতাড়ি বাড়ি ঘর করে যাবে, কথা বল না কেন? কিন্তু কাজটা করবো কেন? ওই গাছগুলি আমার এই জায়গায় আমি কেন সম্ভব? কথা কেন? এটা সম্ভব না। গোপালগঞ্জের সব মানুষের মুড়ি করাও সম্ভব না, কথা কয় না? এটাকে আমার দ্বারা সম্ভব? তার মানে এমন প্রস্তাব দিছে এটা তাহলে আমি করতে না পারি, এটা গাছা ধরিয়া কথা বললাম। তা আমি যদি বলি তোমরা কেউ পারবে, সারা গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের মানুষ কি তোমরা কেউ পারবা? কোন ব্যক্তি কি দাঁড়াইবে? কথা কয় না? সম্ভব না, এটা সম্ভব না। গাছা ধরিয়া কার পারবে? তো ইহুদির বাচ্চা, তুই যে কইলি ওই গাছ ইধারে আইয়া তোমার কইতে হবে, গাছে কইতে হবে তুমি সত্যিকারের নবী, এটা যদি কয় তাহলে তুমি ভাববো যে তুমি সত্যিকারের নবী। যেটা মানুষের জন্য এক মানুষ আরেক মানুষকে বলতে পারে যে গাঁজা পিড়িয়া কারবার, কিন্তু তুই জানোস না এটা আসলে নবী, নবী যে পারে, কথা কয় না? কেমনে পারে? কেমনে পারে? আমি তোরে বলি ওই বৃক্ষটার কাছে যা, যাইয়া বল আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে ডাকছে, ডাকছে। কিতাবের নাম খাসাইসুল কুবরা শরীফ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতীর একটা শ্রেষ্ঠ তাফসীর আছে, তার নাম হলো তাফসীরে জালালাইন। এই জালালাইন শরীফ যারা পড়ে না তারা তো আলেমই হইতে পারে না, ঠিক না বেঠিক? এমন কোন আলেম নাই জালালাইন শরীফ না পড়িয়া আলেম হইছে। এই ব্যক্তিরা কি খাসাইসুল কুবরা, খাসাইসুল কুবরা শরীফের মধ্যে শুধু এখানে নেই, আল্লামা মুফতি শফিউল কারবি পাকিস্তান বড় মুফতি, এই মানুষটা তার জিকরে সাবির কিতাবের মধ্যে লেখেন, আল্লামা আয়াতুর রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে আরবিতে একটা কিতাব লিখে গেছে, যেটা এখন বাংলাদেশে বাংলা অনুবাদ হয়ে গেছে। এই কিতাবের মধ্যে পাওয়া যাবে, ও আমার ভাইয়া আমার বন্ধুরা, এই কিতাবের মধ্যে ঘটনাটা লেখে, এই কিতাবের মধ্যে লেখে, আবার একটু বেশি করে লেখে। এই কথা যখন বলে যে ওই ইহুদি আল্লাহর হাবিব তোমাকে রেখেছে, ওই গাছটা এমনি ডান দিকে কাইট হয়ে একেবারে মাটির সঙ্গে মিশে গেল। আমার ভাইরা, এটা পড়ার উদ্দেশ্য হলো ডান দিকে যখন পড়ে যাবে বাম দিকে শিকড় গুলি উঠিয়া যায়, আছে না? গাছ পড়ে গেলে শিকড় উঠিয়া যায়, আছে না? এবার আবার মানে শিকড় আড্ডা করতেছে, আবার উঠিয়া বাম দিকে পড়ে গেছে, ডান দিকে শিকড় উঠে গেছে। এই শিকড় গুলির উপরে ভর করিয়া হাঁটিয়া হাঁটিয়া নবীজির কাছে আসতেছে। কাছে আসিয়া ডাক দিয়া বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজলাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালামতে ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি আমাকে ডেকেছেন, আমি না আসিয়া কি পারি? নবীজি আপনি শুধু মানুষের নবী নন,
আপনি গাছের নবী, মাছের নবী, আকাশের নবী, জমিনের নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, সব কিছু 18,000 বলেন 80,000 বলেন, সব মাখলুকাতের নবী গো আপনি। ও নবীজি, আপনি আমাকে ডেকেছেন তাই তো আমি এসে গেছি। নবী গো, আপনি কি জানতে চান? নবী ডাকতে বলে, ও গাছ রে, আমি কে? কেন? আপনি রাসূল, আল্লাহর হাবিব। আমি তো ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীরে এই বলে যখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব গো, আপনাকে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই, ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আপনি বলেন সত্যিকারের আল্লাহর নবী, আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন বলে, ওই ইহুদির বাচ্চা চাইয়া চাইয়া দেখে হয় কি গাছ দি কথা কয়, আবার সালামও দেয়। নবীর সামনে আসলো, কথাও বললো। আমি যা জানতে চাইছি, যা বুঝতে চাইছি, তাও বোঝা হয়ে গেল। সব কথা যখন হয়ে গেল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, শোনো, তুমি যা চাইছিলে তা পাইছো? বলে, হ্যাঁ পাইছি। কথা বল না কেন? হ্যাঁ পাইছি। এইবার যেহেতু আইসে হেরে যেতে কথা কয়, যেহেনে যেখান থেকে আসছে সেখানে যাইতে কও। গাছটারে ডাক দিয়ে কয়েক, গাছ রোহ যাও। গাছ গেছে গিয়া জায়গা মতো, যেখানে কোথায় যেখানে ছিল সেখানে তার নিজের জায়গায় চলে গেছে। এই হলো আমার রাসূল, এই হলো আমার রাসূল। এই ওয়াদা করেছিস তুই আমার নবী হিসাবে মানিয়া লইবি কি? বুঝতে পেরেছি গো হুজুর। এই দুনিয়ার মানুষ যা পারে না আপনি তা করে দেখাইছেন। একটা নির্জীব বোভা কথা বলতে পারে না, এই একটা গাছ আমি বলেছি, গাছটা যদি আপনার নবী বলে স্বীকার করে, জানবো আপনি নবী সত্যিকারের পয়গম্বর। আমি এটা খান খেয়ালি করেছিলাম, আমি জানতাম এটা সম্ভব নয়। ওগো নবীজি, আমি বুঝতে পেরেছি গাছ যখন আপনার সালাম দিছে, নবী বলে পরিচয় দিয়েছে, করবেন না, এই মুহূর্তে আপনার পড়াইয়া দেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মানে পাতলা লিগার দিয়ে একটু চা দিবে কি? ভাইরা আমার বন্ধুরা, না ইহুদি মুসলমান কথা কয় না, ইহুদি কি